নমস্কার বন্ধুরা, আমি নেপাল। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা ছোট্ট সমস্যা আপনার সঙ্গে আমি শেয়ার করব। 10 বছরের যে পুরাতন আধার কার্ডগুলো আছে সেগুলো আপনাকে আপডেট করতে হবে। এরকমই কিন্তু নির্দেশ জারি করেছিল আধার কার্ড সংস্থা ইউআইডিআই। তো আমরা অনেকেই কিন্তু প্রায় 70 থেকে 80% মানুষ কিন্তু আমাদের আধার কার্ড কিন্তু আমরা আপডেট করে নিয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে, দেখুন আমাদের এর মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে কি, আধার কার্ড সংস্থা বিভিন্ন ডেট চেঞ্জ করেছে। তারা মোটামুটি 3বার তারা ডেট চেঞ্জ করার পর এখনও অবধি কিন্তু ফ্রি আছে, অনলাইনে কোনো প্রকার কিন্তু চার্জ কিন্তু লাগবে না। তো আমরা অনেকেই কিন্তু আধার কার্ডটা আপডেট করেছি। আমরা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে করেছি, কেউ আমরা বাড়িতে মোবাইল ফোন দিয়ে করেছি। এবং যখন আমরা আধার কার্ডটা আপডেট করেছি, সাপোর্টিং ডকুমেন্টস ধরুন আধার কার্ড, প্যান কার্ড কিংবা কোনো স্কুল সার্টিফিকেট দিয়ে আমাদের কিন্তু এরকম একটা রিসিপ্ট কিন্তু ওরা কিন্তু দিয়েছে। এটাকে বলা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। তো এটা এইবারে একটা প্রবলেম আপনাদেরকে আমি বলবো। তো এর মধ্যে ইতিমধ্যে আধার কার্ড সংস্থা একটা ছোট্ট প্রবলেম কিন্তু লঞ্চ করেছে। সেটা কি না, তারা কিন্তু একটা আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন নোটিশ, অর্থাৎ এখনও যারা ডেমোগ্রাফি আপডেট করা হয়নি, যাদের ধরুন এখনও যারা আধার কার্ডটা আপডেট করেছেন বা এখনও কিন্তু কিছু পার্সেন্ট, প্রায় 20%, 20% মানুষের কিন্তু আধার কার্ডের আপডেট কিন্তু হয়নি, অর্থাৎ ডকুমেন্টস আপডেট যেটাকে আমরা বলছি ডেমোগ্রাফি আপডেট, সেটা কিন্তু এখনও হয়নি। তো তাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু এরকম আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন মানে নোটিশ কিন্তু লেটার কিন্তু বাড়িতে কিন্তু পোস্টের মাধ্যমে কিন্তু যাচ্ছে। তো আপনি আধার কার্ডটা আপডেট করেছেন, মোবাইলের মাধ্যমে করেছেন কিংবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করেছেন বা কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে কিন্তু করেছেন, তা সত্ত্বেও কিন্তু আপনার কাছে যদি এরকম লেটার চলে আসে, তার মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আপনি আধার কার্ডটা আপডেট করে পুনরায় কিন্তু একবারও চেক করেননি যে আপনার যেটা আপনি ডেমোগ্রাফি আপডেট করেছেন সেটা আপনার রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে। তো অনেকেই আমরা আধার কার্ডটা তো আপডেট করে নিয়েছি, কিন্তু একবার আমরা চেক করে দেখিনি যে আমাদের আধার কার্ডটা রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে। তো আজকে আমি সেটাই বলবো যে দেখুন, আপনি মোবাইল থেকেই করুন কিংবা কম্পিউটারেই করুন, যদি আপনার এরকম রিসিভ থাকে, অ্যাকনোলেজমেন্ট রিসিভ থাকে, এবং আপনি কীভাবে চেক করবেন। তো এটা দেখুন, কোনো মোবাইল বা সাইবার ক্যাফে বা তাদের দোষ নয়, কিন্তু আপনাকেও কিন্তু যে একবার এটা চেক করতে হবে, বা আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তো আপনাকেও কিন্তু অবশ্যই একবার চেক করতে হবে। কারণ এটা আধার কার্ডের কাজ হচ্ছে কি বলুন তো, শুধুমাত্র আমি ডকুমেন্টস আপডেট করে দিলাম সেটাই কিন্তু বড় কথা নয়। আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু 1 মাসের মাথায় আপনাকে চেক করতে হবে যে আপনার ডেমোগ্রাফি আপডেটটা সঠিক হয়ে মোবাইলের স্ক্রিনে। তো আপনাকে দেখাচ্ছি যে দেখুন আমি কীভাবে দেবো ইউআইডিএআই, অর্থাৎ আমরা আধার যে অফিসিয়াল আধার কার্ডের যে ওয়েবসাইট আছে সেই আধারে আমরা লগ ইন হবো। দেখুন এখানে কিন্তু আমার আধার কার্ডের ডেস্ক কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখানে আমরা প্রথমে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন নিচের দিকে কিন্তু আপনাকে দেখুন এখানে লেখা, নিচের দিকে আপনি দেখতে পাবেন কি না, ডাউনলোড আধার কার্ড। এখানে আমি ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আমার এখানে ওয়েলকাম টু মাই আধার, অর্থাৎ এখানে কিন্তু আমাদের আধার কার্ডের যে আধারের যে পোর্টাল কিন্তু খুলে গেছে। এখান থেকে কিন্তু আমাকে লগ ইন হতে হবে। এবং এখন নিচের দিকে দেখুন এখানে লেখা আছে ডকুমেন্টস আপডেট, অর্থাৎ না দিস সার্ভিস ক্লিক টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অর প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ এটা হচ্ছে আপনার দিস সার্ভিস ইজ কস্ট অফ স্টিল ফি 14/6/2024, অর্থাৎ 14 কোনো কারণবশত আপনার রিজেক্ট হয়ে যায়। তো আপনার এখানে এখনও কিন্তু অপশান আছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আধার কার্ডটা, আপনি কিন্তু এখন আপনার এখানে অপশান আছে, আপনি কিন্তু এখনও অবধি কিন্তু আপনার মোবাইলে ওটিপির মাধ্যমে লগ ইন করে কিন্তু আপনি আপডেট করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আমি আপডেটটা করেছি, আমার আপডেটটা রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে। তো এখান থেকে আপনি দুটোভাবে দেখতে পারেন। একটা হচ্ছে এখানে চেক এনরোলমেন্ট আপডেট অ্যান্ড স্ট্যাটাস, এটাতে ক্লিক করেও আপনি দেখতে পারেন যে আপনার আপডেটটা হয়েছে কি না। আর একটা হচ্ছে মাই আধারে লগ ইন করে আপনার ওটিপির মাধ্যমেও দেখতে পারেন। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, ধরুন আপনি যদি কোনো অনলাইন সেন্টারে করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে এখানেই ক্লিক করতে হবে, চেক এনরোলমেন্ট আপডেট অ্যান্ড স্ট্যাটাস। তো এরপরে দেখুন এখানে কিন্তু আপনার যে রিসিপ্টটা আছে, এই রিসিপ্টে দেখুন আপনার এখানে দেখবেন লেখা আছে যে এসআরের নাম্বার, অর্থাৎ এস দিয়ে 12টা ডিজিটের যে নাম্বারটা হয় এই নাম্বারটাকে বলে এসআরের নাম্বার। এটা আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিভেই থাকবে। তো এই রিসিভের নাম্বারটা আমি আপনাকে পুট করে দেখাচ্ছি যে আমার এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে। দেখুন এটা কিন্তু বলা হয়েছে ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড হোয়াইল ইউর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ, প্লিজ ডাউনলোড আধার ফ্রম uidi.gov.in, অর্থাৎ কিন্তু এই যে আমি এনরোলমেন্টটা করেছিলাম এটা কিন্তু আমার সাকসেসফুলি কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। তো আপনি এইভাবেও কিন্তু চেক করতে পারেন। এবং এছাড়া আপনাকে আরেকটা পদ্ধতি আমি আপনাকে বলছি। আমি মাই আধারে চলে আসলাম, দেখুন এখানে লগ ইন আছে, লগ ইন উইথ ওটিপি।
তো যেহেতু যারা ধরুন নিজেরা মোবাইল থেকে আপডেট করেছেন, তো তাদেরকে আমি বলবো, দেখুন এখানে বলা হচ্ছে যে যেরকমভাবে আপনি মাই আধারে লগ ইন হয়ে আপনি ডকুমেন্টস আপডেটের অপশানে গিয়ে আপনি সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি আপডেট করেছিলেন, তো এখানে সেম প্রসেস, আপনি আপনার আধার দিয়ে লগ ইন হয়ে যাবেন। তো আমি কিন্তু এখানে আধার দিয়ে কিন্তু আর রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসছে, তো আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে কিন্তু আমি এখানে লগ ইন হয়ে যাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু মাই আধারের যে ডেস্কবোর্ড, সেই ডেস্কবোর্ড কিন্তু আমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আপনি একটু নিচের দিকে আসুন, দেখুন যেরকম সেম আপনি যখন ডকুমেন্টস আপডেট করেছিলেন যে পেজটা খুলেছিল, এখানে সেম পেজটা কিন্তু এখানে খুলেছে। এবার একটু নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে দুটো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে রিকোয়েস্টেড, অর্থাৎ আমি বলেছিল কোন কোন সার্ভিস আমি আধারে ইউজ করেছি। একটা হচ্ছে কিনা ডকুমেন্টস আপডেট, তো এখানে কমপ্লিট দেখাচ্ছে, আর কিনা অর্ডার আধার পিভিসি কার্ড, তো এখানে কিন্তু আমার দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু এসআরএন নাম্বার অর্থাৎ ডেমোগ্রাফি আপডেট যেটা, সেটা কিন্তু আমার সাকসেসফুলি কিন্তু করেছি। এটা হচ্ছে একমাত্র কি না, যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস আমরা দিয়েছিলাম, ধরুন আমরা অনেকে কী দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি, অনেকে আমরা আধার কার্ড দিয়েছি। তো এই যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আমরা দিয়েছি আধার কার্ডের আপডেটের সময়, ধরুন সেটা আমরা প্যান কার্ড দিয়েছি, অনেক সময় কিন্তু আমরা ভোটার কার্ড দিয়েছি, এবং এছাড়াও কেউ ড্রাইভিং লাইসেন্স দিয়েছি। তো বিভিন্ন আমরা যে সমস্ত পিওআই আর পিওএ আমরা সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছিলাম, সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু আমাদের কি ডাটা প্রসেস সিডরে কিন্তু ফেল্ড হয়েছে, অথবা সিস্টেম প্রবলেমের জন্য কিন্তু আমাদের কি হয়েছে না, রিজেক্ট হয়ে গেছে। এবং যেহেতু আপনি আর পুনরায় একবারও চেক করেননি, তো সেক্ষেত্রে আপনার আধারটা কিন্তু এখনও সেরকম ডিঅ্যাক্টিভেশনেই কিন্তু পড়ে আছে। তো এই অবস্থাতে যদি আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তো আপনি তো অবশ্যই জানেন কোন কোন সমস্যার আপনাকে সম্মুখীন হতে হবে। এক নম্বর, আধার কার্ড যেহেতু বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টর বা বিভিন্ন প্ল্যাটফর্মে যেহেতু এখন দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তো এটা কোনো ভয়ের কারণ নয়, আপনি এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার মেন হচ্ছে কি, আপনাকে একবার চেক করে নিতে হবে, এবং যদি ইনকেস আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়, আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো এর সমাধান কী আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।